আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি কেন মনে করছি যে জামাত ইসলামী আগামী নির্বাচনে নিশ্চিত পরাজিত হবে। আমি গতকাল একটা ভিডিও করেছিলাম যে কর্মীদের সাথে এমন আচরণের জন্য জামাত আগামী নির্বাচনে নিশ্চিত পরাজিত হবে। এই ভিডিওর নিচে আসলে কমেন্ট বক্সে জামাতের কিছু সমর্থক আসলে মারাত্মক কর্কশ ভাষায় বা খারাপ ভাষায় আমাকে অনেকেই কমেন্ট করেছেন। প্রথমে আমি আসলে এই কমেন্টসগুলো সম্পর্কে একটু ব্যাখ্যা করি। আমি জানি ইসলামিক দলগুলোর কোনো সমালোচনা করলে আসলে কমেন্টসে আসলে গালাগালির বন্যা বয়ে যায়। তারপরেও আমি এই ভিডিওটা করেছি, এর কারণ রয়েছে। আমি জানতাম যে আমার এই ভিডিওর নিচে এই জাতীয় কমেন্ট আসবে, তারপরেও আমি করেছি। প্রথমে আমি একটু বলে নিই, এই যে ইসলামিক দলগুলোর যারা সত্যিকার অর্থে নেতাকর্মীরা রয়েছেন, যারা রাজনীতি করেন, এই লোকগুলো আসলে এই জাতীয় কমেন্ট করে না। এগুলো করে এই ইসলামিক দলগুলোর যারা অন্ধ সমর্থক আছে এরা বুঝেও করে আবার না বুঝেও করে। প্রথমে আসি আসলে কেন আসলে এই ইসলামিক দলগুলোর এই অন্ধ সমর্থকরা এই জাতীয় বাজে ভাষায় কমেন্ট করে। এর কারণ হচ্ছে, বাংলাদেশে আপনি অনেকগুলো ইসলামিক দল পাবেন। এই ইসলামিক দলগুলো এক দলের বিরুদ্ধে অন্য দল যখন কোনো সমালোচনা করে তখনও দেখবেন এরকম এই বাজে ভাষায় কমেন্ট করে। এর কারণটা আসলে কি? এর কারণটা হচ্ছে, এই অন্ধ সমর্থকগুলো আসলে ইসলাম কি জিনিস এটা বুঝে আমল করে না। এই যে ডক্টর শফিকুর রহমান এবং এই চরমনায়ের যে আমির, এমনকি এই খেলাফত মজলিসের যে আমির আল্লামা মামুনুল হক সহ এই জাতীয় আলেমদের যদি আপনি কোনো সমালোচনা করেন, আপনি দেখবেন আপনার কমেন্টের নিচে মারাত্মক খারাপ ভাষায় কমেন্ট করবে। এখন এটা কেন? এর কারণ হচ্ছে, এই দলগুলোর এমন কিছু অন্ধ সমর্থক আছে, এরা মনে করে যে এই লোকগুলো আসলে কোনো ভুলই করতে পারে না, মানে এই লোকগুলো আসলে কোনো ভুল নেই। এদের সমালোচনা করা মানে এই ইসলামের সমালোচনা করা, ইসলামের বিরুদ্ধে বলা। এখন একটা ব্যক্তি যে ইসলাম নয় এই জিনিসটাও তারা বোঝে না। যেমন আমি জামাতকে যদি পছন্দ করি বা ডক্টর শফিকুর রহমানকে যদি পছন্দ করি, অথবা দেলোয়ার হোসেন সাইদিকে পছন্দ করলাম, অথবা মামুনুল হক সাহেবকে পছন্দ করলাম, অথবা চরমনায়ের যে পীর সাহেব রয়েছেন ওনাকে পছন্দ করলাম, ওনাকে পছন্দ করা একটা জিনিস, আর উনি যদি ভুল করে তার সমালোচনা করা অন্য জিনিস। এখন ওনাকে পছন্দ করি বলেই ওনার ভুলগুলো নিয়ে সমালোচনা করা যাবে না? অবশ্যই সমালোচনা করা যাবে, কিন্তু এদের সমালোচনা করলে এই কারণে এই অন্ধ সমর্থকগুলো আসলে বাজে ভাষায় কমেন্ট করে, কারণ এরা আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসে না, তারা ব্যক্তিগতভাবে তাকে ভালোবাসে। যদি সত্যিকার অর্থে তারা আল্লাহর জন্য এই লোকগুলোকে ভালোবাসতো তাহলে তারা এই জাতীয় কমেন্ট করতো না। এখন জামাত ইসলামের আমির তিনি তো মানুষ, এবং জামাতের যারা নেতারা রয়েছেন তারাও মানুষ, তারা ভুল করবে, আমরা তাদের সমালোচনা করব, এটাই বাস্তবতা। এখন যদি তারা যদি আমাদের সমালোচনার কারণে যদি তারা সেই ভুল থেকে বেরিয়ে যায় তাহলে সেটা তো ভালো। আবার তাদের যে আমরা সমালোচনা করছি, তাদের ভুলগুলো ধরছি, সেটা আমার কাছে সঠিক মনে হলেও তার কাছে আবার সঠিক নাও মনে হতে পারে, এবং তিনি মনে করতে পারেন যে তিনি সঠিকটা করেছেন। আমরা যারা সমালোচনা করছি তারা ভুল করছি। তাহলে আমরা যারা সমালোচনা করি তারা যদি ভুল করে থাকি, তাহলে আমাদেরকে সুন্দর ভাষায় সেই উত্তরটা আমাদেরকে দিতে হবে যে আমরা যে ভুলটা করেছি সেই ভুলটা আমাদেরকে ধরিয়ে দিতে হবে। এটা কিন্তু তাদেরকে বুঝতে হবে। কারণ যদি সত্যিকার অর্থে আপনি ইসলামিক দল করেন বা ইসলামিক কোনো বক্তাকে, কোনো আলেমকে যদি ভালোবাসেন, সেটা আপনাকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। এই যে যেসব আলেমরা রয়েছেন, এই আলেমদেরকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য। যদি সে আলেম ইসলামের ক্ষতি করে বা ইসলামিক দৃষ্টিতে কোনো ভুল করে, তার সমালোচনা করলে, বা সে যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে, তাহলে তাকে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে। কারণ আমরা আল্লাহর জন্য তাকে ভালোবাসি। সে যতদিন পর্যন্ত আল্লাহর পথে থাকবে এবং সঠিক থাকবে, আমরা তার সমর্থন করব। সে যদি ভুল করে থাকে তার ভুল ধরিয়ে দেব, এবং যদি সে ভুল সংশোধন না করে তাকে ছুঁড়ে ফেলে দেব। একজন ইমাম সে যদি নামাজের মধ্যে ভুল করে, তার মুসল্লিরা তাকে প্রথমে সতর্ক করে। যদি সেই ইমাম মুসল্লিরা সতর্ক করার পরেও যদি
সেই ইমাম যদি তারপরেও যদি সে তার ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকতে চায়, তাহলে একজন মুসল্লির দায়িত্ব হচ্ছে সেই ইমামকে সরিয়ে দেওয়া এবং নামাজ আবার পড়া বা অন্য ইমাম ঠিক করে তারপর নামাজ আদায় করা। অতএব ইসলামের মূল শিক্ষাটা হচ্ছে এটা, এটা ইসলামপন্থীদেরকে মানতে হবে। আরেকটা কথা বলি, যারা এই ইসলামিক রাজনৈতিক দল পছন্দ করে না, মনে করেন ভুলভাল সমালোচনা করে, এই জাতীয় চ্যানেল যেগুলো রয়েছে এই চ্যানেলগুলোতেও দেখি এই ইসলামপন্থীরা মারাত্মক খারাপ ভাষায় গালিগালাজ করেন। এখন আপনি বলেন যে ইসলামের শিক্ষা কি? যারা ইসলাম সম্পর্কে সঠিকভাবে বোঝে না তাদেরকে সুন্দর ভাষায় বুঝিয়ে দেওয়া। আপনি তাদেরকে যদি গালাগালি করেন, সে তো আপনার সম্পর্কে বা ইসলামিক দলগুলো সম্পর্কে আরো খারাপ ধারণা রাখবে। আপনার উচিত সুন্দর ভাষায় তাদেরকে কমেন্ট করে বুঝিয়ে দেওয়া, যৌক্তিকভাবে। আর আপনার যদি সেই যোগ্যতা না থাকে বা সেই যুক্তিটা যদি আপনি উপস্থাপন না করতে পারেন, তাহলে আপনি চুপ থাকেন, আপনার কমেন্ট করার প্রয়োজন নেই। অতএব যারা এই জাতীয় অন্ধভক্ত আছেন তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ, আপনারা আমাকে গালাগালি করেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের উপরে কখনো বিরক্ত হব না। আর এই কথাগুলো বলছি তাও আপনাদেরকে সংশোধন করার জন্য। আমাকে আপনারা তির্যক ভাষায় কমেন্ট করেছেন এই জন্য না। আপনাদেরকে এটা বুঝতে হবে যে কেউ যদি আপনার ফিলোসফি না বুঝে বা ইসলাম সম্পর্কে না বুঝে, তাকে সুন্দর ভাষায় ইসলাম সম্পর্কে বুঝিয়ে দেওয়া, কিন্তু ভাষাটা হতে হবে সুন্দর। যদি তাকে আপনি তির্যক ভাষায় কমেন্ট করেন, তাহলে সে আরো বেশি ক্ষিপ্ত হবে এবং ইসলাম সম্পর্কে সে আরো খারাপ ধারণা রাখবে। কারণ বাংলাদেশে বেশিরভাগ মানুষ ইসলাম সম্পর্কে জানতে চায় আলেমদের চরিত্র দেখে, কিন্তু বাস্তবিক অর্থে কোনো আলেম ইসলামের মাপকাঠি নয়। ইসলামের মাপকাঠি হচ্ছে কোরআন, সুন্নাহ। এবং যদি সত্যিকার অর্থে ইসলামের মাপকাঠি যদি আপনি হিসাব করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র মাপকাঠি হিসাব করতে হবে। এবং নবী এবং রাসূল ছাড়া আর প্রত্যেকে ভুল করতে পারে, অতএব ভুলটা কখনো ইসলাম হয় না। ইসলাম কখনো ভুল হয় না, কারণ সেটা আল্লাহর প্রদত্ত। অতএব আল্লাহ তাআলা কখনো ভুল করবে না এবং তিনি ভুল করা সম্ভব নয়, এবং তিনি সম্পূর্ণরূপে ভুলের ঊর্ধ্বে। এবং নবীদেরকে আল্লাহ তাআলা নিজেই নিয়ন্ত্রণ করেন, অতএব নবীরাও কখনো ভুল করে না, এটা আপনাকে বুঝতে হবে। আর বাকি যত মানুষ আছে সব মানুষই কিন্তু ভুল করবে, অতএব ভুল যারা করবে তাদের সমালোচনা থাকবে। এবার আসি মূল আলোচনায়। কেন আমি মনে করি যে জামাত আগামী নির্বাচনে আসলে পরাজিত হবে নিশ্চিত, এবং সেই ভিডিওতে আমি আসলে কি বোঝাতে চেয়েছি দেখেন। যারা বাংলাদেশের রাজনীতি বুঝেন এবং রাজনীতি করেছেন, এরা আমার কথাগুলো ভালোভাবে বুঝবেন। এখন জামাতের যারা কর্মী রয়েছেন, এরা আসলে কখনো 300 আসনে এই ক্ষমতায় যাওয়ার জন্য এখন পর্যন্ত কোনো নির্বাচন করেনি। তাই জামাতের সমর্থক এবং কর্মীরা আসলে এই জায়গায় দুর্বল থাকবে, এটা বাস্তব সত্য। এখন যেসব জামাতের কর্মীরা আসলে অন্যান্য দল করেছে বা অন্য দলের রাজনীতি করে তারপর জামাতে এসেছে, তারা আমার কথাগুলো সঠিকভাবে বুঝবেন। বিশেষ করে যারা আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করে তারপর জামাত ইসলামী করেন, তারা আমার কথাগুলো বুঝবেন। ধরেন একটা এলাকার যে নেতা কর্মীরা, তারা আসলে মানুষকে আসলে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে কিভাবে নেয়, প্রত্যেকে কিন্তু তার প্রতিবেশীদেরকে তার দলের প্রতি আসলে মোটিফাই করে তাদেরকে কেন্দ্রে নিয়ে যেতে চায় এবং কেন্দ্রে নিয়ে তার দলের পক্ষে ভোট দেওয়ানোর চেষ্টা করে। নির্বাচনের দিন এই নেতা এবং কর্মীদের কাজটাই থাকে এটা। এখন অনেকেই আছেন যারা অন্য দলকে ভোট দিবেন বলে আসলে স্থির করে আছেন, কিন্তু শেষ পর্যন্ত এই লোকদেরকেও আসলে এই নির্বাচনের কেন্দ্রে নিয়ে আসলে তার নিজের দলের প্রতি আসলে মোটিফাই করে আসলে ভোট দেওয়ানো সম্ভব হয়। আর সেটা সম্ভব হয় এই যে কর্মীদের আসলে যোগ্যতার উপর নির্ভর করে। এখন এই জাতীয় মাঠে যারা কর্মী রয়েছেন, এই কর্মীরা যাতে স্বাচ্ছন্দ্যে তার দলের পক্ষে কাজ করতে পারে, সেটার নিশ্চয়তা কিন্তু দলকে দিতে হয়। যেমন কেউ আওয়ামী লীগ করলো বা বিএনপি করলো বা কেউ জামাত করলো, এখন নির্বাচনের পরে যেই দল ক্ষমতায় আসে, এই দলের নেতা এবং কর্মীরা কিন্তু মানে সমাজে সবচাইতে প্রভাবশালী হয়, এবং এইসব নেতারা আসলে পরবর্তীতে আসলে এই যে তাদের বিরোধিতা যারা করে, তাদের উপর নানা রকম কৌশলে আসলে তাদেরকে ডিমোরালাইজ করে, তাদের ক্ষতি করার চেষ্টা করে।
সেটা এই নির্বাচনের দিন তাদের সাথে কীরকম আচরণ করেছে তার উপরেও নির্ভর করে। অনেককে আসলে মারধর করা হয়, আর অনেককে আসলে মারধর করা হয় না, কিন্তু তারা যখন সমাজে অন্যান্য বিষয়গুলো নিয়ে যখন তারা আসলে এই এলাকার এমপি অথবা চেয়ারম্যান মেম্বারদের কাছে যখন বিচার নিয়ে যায়, তখন সেই বিচারগুলোকেও আসলে প্রভাবিত করে। যেমন তখন বিচার কার্যে বসেও আসলে চিন্তা করে, এ তো অমুক দলের রাজনীতি করেছে, আমার দলের পক্ষে কাজ করেনি। এই জাতীয় সমস্যা বাংলাদেশে আছে, এবং এটাই বাংলাদেশের রাজনীতির সিস্টেম। এবং বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতিটা আসলে এভাবেই নিয়ন্ত্রণ হয়। এখন ইউরোপ আমেরিকার রাজনীতি আর বাংলাদেশের রাজনীতি কিন্তু এক জিনিস নয়। এখন আমেরিকার মানুষের যে চাহিদা, মানুষের যেই দেমাগ, এখন বাংলাদেশের মানুষের যে চাহিদা এবং বাংলাদেশের মানুষের যে দেমাগ, এটা একরকম না। অতএব যে দেশে আপনি রাজনীতি করবেন, সেই দেশের মানুষের রুচি বুঝতে হবে, তাদের এই মন মানসিকতা কি সেটা বুঝতে হবে, তাদের চাহিদা কি সেটা বুঝেই আসলে রাজনীতি করতে হয়। আপনার পায়ে যদি কাটা গাতে, তাহলে সেই কাটা যদি আপনার পা থেকে বের করতে হয়, তাহলেও কিন্তু কাটা লাগে। যে কাটা আপনার পায়ে ঢুকেছে তার সাথে বড় কাটা দিয়ে আপনার সেই কাটাটা উঠাতে হয়। অতএব কাঁটা তুলতে গেলেও কাটা লাগে। অতএব বাংলাদেশের যে রাজনীতি, আপনাকে এই সিস্টেমের বাইরে আপনাকে রাজনীতি করলে হবে না। এখন হয়তো আপনাকে এই সিস্টেমটাই পাল্টাতে হবে, আর না হয় ওই সিস্টেমের মধ্য থেকে আপনাকে রাজনীতি করতে হবে। এখন জামাতের নেতাকর্মীরা আসলে যেই জায়গায় তাদের কর্মীদেরকে অবমূল্যায়ন করে, আমি সেটাই পূর্বের ভিডিওতে উল্লেখ করেছিলাম। যেমন জামাত তাদের সাংগঠনিক কোনো কাজে যখন কোনো কর্মী মানে বিপদে পড়ে, তখন তাকে সহযোগিতা করে, কিন্তু সংগঠনের কাজের বাইরে পার্সোনাল যদি কোনো ইস্যু যখন থাকে, তখন কিন্তু জামাত বলে কি এটা তাদের পার্সোনাল ইস্যু, এটা আমাদের সাংগঠনিক বিষয় না, এটা বলে অ্যাভয়েড করে। এখন এটা যারা জামাত করেন বা নতুন নতুন যারা জামাত করেন আর এমনিতে জামাতের সংগঠন করেন, এদের অনেকেই আমার এই কথাগুলো বুঝবে না। কারণ আমি পূর্বেই বলেছিলাম, এরা এখন পর্যন্ত ক্ষমতায় কেন্দ্রিক বা ক্ষমতায় যাওয়ার জন্য তারা এখন পর্যন্ত কোনো নির্বাচন করেনি। আগামী নির্বাচনে যখন তারা বিএনপি নেতা কর্মীদের মুখোমুখি হবে, তখন তারা সত্যিকার অর্থে বাস্তবতা বুঝতে পারবে। এর আগ পর্যন্ত এই লোকগুলো বাস্তবতা বুঝবে না। এখন আমি যে কথাগুলো বলছি, এটা কেন বলছি? এইটা এই জন্য বলছি যে বিএনপি আর আওয়ামী লীগের রাজনীতি আমি বুঝি এবং সেটা করেছি, এবং আমরা সমাজে সেই রাজনীতিটা করেছি বিদায় আমি সেই উদ্দেশ্যে বলছি। এখন এটা জামাতের যারা আসলে অন্ধকর্মী আছেন, এরা এই জিনিসগুলো বুঝবেন না। আমি সেটাই বুঝাতে চেয়েছি, এবং এটা বুঝাতে চেয়েছি যে বাংলাদেশের যে রাজনীতির যে প্রেক্ষাপট, এটা কিভাবে তৈরি হয় এবং রাজনীতির প্রতিহিংসাটা কিভাবে তৈরি হয়। যেমন আমার এলাকায় যদি চেয়ারম্যানের নির্বাচন হয় বা চেয়ারম্যান মেম্বারের নির্বাচন হয়, তখন যদি আমি কোনো চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচন করি, হয়তো সেই নির্বাচনের আগে আমাকে কিছুই বললো না বা নির্বাচনের পরেও কিছু বললো না, কিন্তু অন্য কোনো একটা ঘটনাকে, খুব ছোট একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যদি আমাকে আসলে কোনো রকম বড় ধরনের বিপদে ফেলে দেয়, তখন যদি জামাতের সংগঠন যদি বলে যে এটা তার পার্সোনাল বিষয়, তখন এই কর্মীর বা এই লোকটার আসলে কি হবে? এটা কি কখনো ভেবে দেখেছেন? এই নিরাপত্তাটা কি আসলে দেওয়া উচিত নয়? আর এটা জামাত কখনো দেয় না। আমি এটাই বুঝাতে চেয়েছি যে তখন তারা এটা পার্সোনাল বিষয় হিসেবে আখ্যায়িত করে। এখন মানুষ চলতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়। সমাজে চলতে গেলে, আপনি সমাজে যদি বসবাস করতে হয়, তাহলেও আপনাকে অবশ্যই অনেক হিসাব কিতাব করে চলতে হয় এবং অনেক কাজ কারবার করতে হয়। যে কাজ কারবারে যদি আপনার সামান্য কোনো ভুল ত্রুটিকে আসলে বিশাল বড় করে দেখিয়ে অথবা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে যদি সেরকম কোনো অকারণ যদি আপনার বিরুদ্ধে করা হয়, তখন যদি এই সংগঠন যদি বলে যে ওটা তার পার্সোনাল বিষয়, সেটাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? আর বাংলাদেশের রাজনীতিতে এটাই ঘটে, এবং এই যে ভিলেজ পলিটিক্স যেটাকে বলে, এটা এভাবেই হয়, আর এটাই বাস্তবতা। মানে এটা যদি আপনি না বুঝেন, আপনারা কিসের রাজনীতি করেন আমি সেটাই বুঝতেছি না। আর অনেকেই
আমাকে আসলে কমেন্ট করেছেন আপনি অনেক বুদ্ধিজীবী, আপনি জামাতের রাজনীতি সম্পর্কে আরো ভালোভাবে স্টাডি করেন। আমি 2003 সাল থেকে ছাত্র শিবির এবং জামাতের রাজনীতি সম্পর্কে ভালোভাবে স্টাডি করছি। অতএব জামাত এবং শিবিরের রাজনীতি সম্পর্কে আমি মোটামুটি আমার মতো করে অনেকটাই ধারণা রাখি, হয়তো অনেক কথা বলতেছি না। এবং ইসলামিক দলগুলোর ইসলামিক রাজনীতি সম্পর্কে আমার যথেষ্ট আল্লাহ তাআলা ধারণা দিয়েছেন, সেটা আমার মতো করে আমি বুঝতেছি বা আমার মতো করে আমি চিন্তা করছি। হয়তো আমার ধারণার সাথে আপনার ধারণা নাও মিলতে পারে। যদি আমার কোনো বক্তব্য যদি আপনাদের মনে হয় যে এটা অযৌক্তিক, তাহলে আপনার যৌক্তিক ধারণাটা আমাকে কমেন্টসে সুন্দরভাবে উপস্থাপন করেন, আপনার ধারণাটা আমি মাথায় নেব। বিশেষ করে আমার দর্শকদের উদ্দেশ্যে বলি, তিনটা দলের রাজনীতি সম্পর্কে আমাকে অন্য কেউ শেখানোর প্রয়োজন নাই। একটা আওয়ামী লীগ, আর জামাত, আবার শিবির সম্পর্কে এবং ইসলামিক দলগুলো সম্পর্কে। অন্যান্য দলগুলো সম্পর্কে আমার ধারণা কম আছে, এটা আমি মানব। আওয়ামী লীগ এবং জামাত এবং ইসলামী ছাত্র শিবির এবং ইসলামিক দলগুলো সম্পর্কে আমি যথেষ্ট ধারণা রাখি, এবং বিএনপির রাজনীতি সম্পর্কেও আল্লাহ তাআলা আমাকে কিছুটা হলেও জানার তৌফিক দিয়েছেন। অতএব আমি একেবারে কম বুঝি তা নয়, আবার আমি যে সব কিছু বেশি বুঝি তাও নয়, কারণ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে আসলে জ্ঞানের সীমাবদ্ধতা দিয়েছেন। এখন আমার এই বক্তব্যে যদি আপনাদের কারো মনে হয় যে আমি ভুল করেছি, আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে সেই ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর অনেকেই আমার পরিচয় জানতে চেয়েছেন, যদি সত্যিকার অর্থে এই আমি কে আমাকে চিনার প্রয়োজন হয়, বিশেষ করে জামাতের যারা রাজনীতি করেন তাদের যদি আমাকে চিনার প্রয়োজন হয় তাহলে কমেন্টস করবেন, জানিয়ে দেব ইনশাআল্লাহ। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।